সিঙ্গাপুরের যাত্রীদের সঙ্গে বাস চালকদের বাকবিতণ্ডা, গালমন্দ, এমনকি মারধরের ঘটনা অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে। দেশটির ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি এলটিএ এর পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে সিঙ্গাপুরে বাস ক্যাপ্টেনদের সঙ্গে দুর্ব্যবহারের ২৬টি ঘটনা ঘটলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৫টিতে। কিন্তু চলতি বছরের এপ্রিলের মধ্যে সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। অর্থাৎ এবছর বাস চালকদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা অস্বাভাবিক হারে বেড়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন এনটিডব্লিউইউ। এমন পরিস্থিতিতে চালকদের অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছেন। তাই পরিবহন শ্রমিকদের মানসিক স্বস্তি প্রদানের লক্ষ্যে ইউনিয়নের পক্ষ থেকে কাউন্সেলিং সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের এসবিএস ট্রানজিটের চালক চুই মুন সিং সংবাদ মাধ্যম সিএনএ-কে বলেন, মার্চের শেষ দিকে একটি লরি এবং একটি মোটরসাইকেল একটি বাস স্টপেজে থামার কারণে তার গাড়ির গতিরোধ করে। এ ব্যাপারে তিনি তাদেরকে সতর্ক করলে তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করা হয়। চুইমুন বলেন, তাদের আচরণে তিনি গভীরভাবে ব্যথিত হন। ওই চালক জানান, তিনি বিষয়টি তার সুপারভাইজারকে জানানোর পাশাপাশি পরবর্তীতে পুলিশের কাছে একটি অভিযোগ দেন। কিন্তু তার দুর্ভোগ এখানেই শেষ নয়। তার সঙ্গে বাকবিতণ্ডার ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। চুইমুন সিং বলেন, এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সিঙ্গাপুরে পরিবহন শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে এনটিডব্লিউইউ বলছে, সরাসরি গালমন্দ করা ছাড়াও অনলাইনেও বাস চালক ও পরিবহন শ্রমিকদের নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করা হচ্ছে। এমনকি ভাড়া দেয়া, গাড়িতে বসে খাওয়া কিংবা কোনো যাত্রী তার নির্দিষ্ট স্টপেজে নামতে না পারার মতো ছোটখাটো ঘটনাতেও পরিবহন শ্রমিকদের সঙ্গে বাজে ব্যবহারের ঘটনা বাড়ছে। মহসিন কবির, এশিয়া পোস্ট।